দর্শক, চট্টগ্রামে আছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। যুক্ত হব তার সাথে। প্রণবেশ, চট্টগ্রামের কোন কোন এলাকায় জলাবদ্ধতা বেশি দেখছেন এবং পাহাড়ের বাসিন্দাদের কি অবস্থা, তাদেরকে কি এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিনা জানাবেন। এবং আরেকটা বিষয় জানতে চাই প্রণবেশ, রেল লাইনে পানি উঠে আটকে যাওয়া নিয়ে নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে? বুশরা, আপনার সর্বশেষ প্রশ্নটি দিয়েই শুরু করি। ঢাকা থেকে আসা পর্যটন এক্সপ্রেস যেটি কক্সবাজারের দিকে যাচ্ছিল সেটি চট্টগ্রামের ১৬ শহর স্টেশনে আটকা আছে। আমি এখন এটার মধ্যে আছি। দেখতে পাচ্ছেন এখানে যাত্রীরা সেই যারা সকালে যাত্রা করেছিলেন ঢাকা থেকে, তারা চট্টগ্রামে আসার পর এই ১৬ শহর, এরপরে আসলে কর্ণফুলী নদী এবং কর্ণফুলীর যে ব্রিজ রয়েছে কালুরঘাট ব্রিজ, সেটি পার হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই যেহেতু চট্টগ্রামে আজকে এই মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, প্রায় ৩৮৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের অনেক নিম্নাঞ্চল ডুবে গেছে এবং এই ট্রেনটি যখন পার হচ্ছিল সেই ট্রেন লাইনটিও পানির নিচে চলে যাওয়ার কারণে এটি আর চট্টগ্রামের যে কালুরঘাট ব্রিজ কর্ণফুলীর উপর রয়েছে সেটি পার হতে পারেনি। এখন এটি চট্টগ্রামের ১৬ শহর স্টেশনে অবস্থান করছে। আমরা যারা আছে তাদের কাছ থেকে একটু জানতে চাইবো, দীর্ঘক্ষণ তো আপনারা এখানে আটকা আছেন, তো কয়জন পরিবার পরিজন নিয়ে আপনারা কি অবস্থায় আছেন? এখানে অনেক শিশুরা দেখা যাচ্ছে, আসলে আপনারা কি অবস্থায় আছেন? আমাদের অবস্থা তো দুর্ভোগ দেখতেছেন যে আমরা অলমোস্ট মনে হয় তাও ৬-৭ ঘন্টা এক জায়গাতে বসে আছি। তাহলে আমাদের দুর্ভোগীতেও দেখেন আমাদের শরীরের অবস্থা, যে মজা নিয়ে আসলাম মজা তো শেষ। আপনাদেরকে এখানে রেল কর্তৃপক্ষ কোনো নিশ্চয়তা দিয়েছে কিনা, কিছু বলেছে কিনা? ওনাদের নিশ্চয়তা বলে যে ওয়েট করেন, রাস্তা ক্লিয়ার হলে তখন দেখা যাবে, তাই এর বাইরে আর কিছু বলে। বুশরা, আপনি পাহাড়ের কথা জানতে চেয়েছিলেন। চট্টগ্রামে পাহাড় ধসে একজন নিহত হয়েছে, একজন শিশু, এক নারী, তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাহাড় ধসে যাতে কেউ মৃত্যুবরণ না করে সেজন্য তাদেরকে পাহাড় থেকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন। আজকেও বৃষ্টিপাত হতে পারে, এই বৃষ্টিপাত আরো 2 দিন থেকে 3 দিন পর্যন্ত চলতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে। তো এই কারণে পাহাড়ের যেসব ঝুঁকিপূর্ণ জায়গায় বসতি রয়েছে তাদেরকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। তো এটি ছিল চট্টগ্রাম থেকে বৃষ্টিপাত, পাহাড় ধস। প্রণবেশ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।